তাই চলে আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠে আমি একদম পুরো স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি, আর এদিকে মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে, মাও খাচ্ছে। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখানে পুরো ফুল রেডি। কোথায় যাচ্ছি দাঁড়াও তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। কয়দিন ধরে এখানে রোদই উঠছে না, এখন বাজে 10:30। কেউ বলবে? দেখতে পাচ্ছ পুরো অন্ধকার টাইপের হয়ে আছে, না ছবি ভালো আসছে না ভিডিও ভালো আসছে। তো এটা হচ্ছে আমার ফুল লুক। এখন চলো বেরিয়ে পড়েছি। আমি আর মা যাচ্ছি মামা বাড়িতে। সরি, আমি যাচ্ছি না, মা একাই যাচ্ছে। আমি যাচ্ছি মাকে রানাঘাট থেকে ট্রেনে তুলে দিতে। ভাইয়েরও যাওয়ার কথা ছিল, ভাইয়ের 25 তারিখ খেলার ওখানে পিকনিক বলে ও আর যাবে না। আর মা রানাঘাট থেকে গুলিয়ে ফেলে যে কোন ট্রেনে উঠতে হবে। আর এদিকে দেখো ও আবার দৌড়ে চলে এসছে। তারপরে এখান থেকে মামার জন্য সুগার ফ্রি যেই মিষ্টিগুলো হয় সেইগুলো নিয়ে নিচ্ছে, কারণ আমার মামার অনেক সুগার। তারপরে আমরা চলে এসেছি আমাদের বাড়ির এখানে স্টেশনে। এখান থেকে টিকিট কেটে নিলাম, আমি আমারটা আপ ডাউন করে নিলাম আর মারটা সিঙ্গেল করে নিলাম। বনগাঁ থেকে আবার কেটে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেনও ঢুকে গেছে। এখান থেকে বনগাঁ, বনগাঁ থেকে রানাঘাট, তারপর ওখান থেকে মাকে তুলে দিয়ে আমি চলে আসবো বাড়ি। তো দেখো এই দিকটাও কি পরিমাণে কুয়াশা। আমি তো শুধু ভেবেছিলাম যে আমাদের ওই দিকে কুয়াশা শুধু। তারপরে রানাঘাটে এসে দেখি যে না, একটু রোদ উঠেছে। তারপরে আমার পেয়ে গেছিলো খিদে, তার জন্য একটু ঘুগনি খেয়ে নিলাম। আর আমাদের গেদের ট্রেনটা একটু লেটও ছিল। তো এইদিকে দেখো মাকে ট্রেনে তুলে দিয়ে আমিও ট্রেনে উঠে পড়েছি বাড়ি আসার জন্য। তো দেখো কি সুন্দর লাগছে পুরো মাঠটা জুড়ে সর্ষে ফুল। আমাদের মাঠেও হয়েছে, তোমাদেরকে কিছুদিন পরে দেখাবো। পুরো ফুল হোক তারপরে। তো তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম এসে। তো আজকের মতন ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।